আজকে আমরা আলোচনা করব যে এসিএল ইনজুরি হয়েছে সেটা আমরা কিভাবে বুঝবো। দেখেন, এসিএল ইনজুরি হয়েছে এটা খুব সহজেই বুঝতে পারি। কিছু সাবজেক্টিভ অ্যাসেসমেন্ট বা সাবজেক্টিভ পয়েন্ট থাকে যেটা দিয়ে আমরা খুব ইজিলি বুঝতে পারি যে আমাদের এসিএল ইনজুরি হয়েছে। প্রথমত হচ্ছে যে মেকানিজম অফ ইনজুরি। সো কিভাবে ইনজুরিটা হলো, দেখেন সাধারণত গবেষণা মতে প্রায় 70 ভাগেরও বেশি ইনজুরি হয় হচ্ছে নন কন্ট্যাক্ট এসিএল ইনজুরি, অর্থাৎ কোনো ধরনের কন্ট্যাক্ট ছাড়াই এসিএল ইনজুরি হয়ে থাকে। আমাদের ধারণা থাকে যে এসিএল ইনজুরি মানেই হচ্ছে কন্ট্যাক্টের মাধ্যমে ইনজুরি হয়, বাট নন কন্ট্যাক্ট ইনজুরি হচ্ছে প্রায় 70%। এখন এটা কিভাবে হয় যে সাধারণত হঠাৎ থেমে গেলে, খেলতে যেয়ে অথবা রানিং করতে যেয়ে অথবা সার্টেনলি কোনো ধাক্কা থেকে থেমে গেলাম, অথবা ল্যান্ডিং অথবা পিভটিং অর্থ হচ্ছে যে আপনার হঠাৎ কোনো ধরনের টুইস্টিং মুভমেন্ট বা পিভটিং মুভমেন্ট হলে সেখানেও এই ধরনের মেকানিজম থেকে আমরা বুঝতে পারি যে ইনজুরি মেকানিজম এটা, যে সেখান থেকে আমার এসিএল ইনজুরির পসিবিলিটিস অনেক হাই। সেকেন্ড যেটা আমরা দেখি সাবজেক্টিভ অ্যাসেসমেন্ট যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে যে অ্যাকিউট হেমোআর্থোসিস, অর্থাৎ আমরা জানি যে এসিএল বা অর্থাৎ নি জয়েন্টে ঠিক এসিএল যেখানে আছে ওই এরিয়াটাতে ফ্যান্টাস্টিক ব্লাড সাপ্লাই আছে। সো এসিএল যখন টিয়ার হয় সেই জায়গাটাতে ব্লিডিং হতে থাকে, যখন ব্লাড আসতে থাকে ওই এরিয়াটাতে এবং সিগনিফিকেন্ট একটা সোয়েলিং হয়ে যায়, ব্লাড আসার কারণে একটা সিগনিফিকেন্ট সোয়েলিং হয়ে যায়। তো সোয়েলিং যখন হয়ে যায় অর্থাৎ পায়ের ওই অংশটা অর্থাৎ হাঁটুর জয়েন্ট এরিয়াটাতে বেশ ভালো রকম ফুলে যায়। এই ফোলা ভাব থেকে অর্থাৎ অ্যাকিউট হেমোআর্থোসিস হলে আমরা ধারণা করে থাকি যে ওখানে তার এসিএল ইনজুরি হওয়ার সম্ভাবনা আছে। নাম্বার 3 যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আনএবল টু কন্টিনিউ, অর্থাৎ নাম্বার 3 আনএবল টু কন্টিনিউ, অর্থাৎ উনি যদি প্লেয়ার হয়ে থাকেন অথবা সাধারণ কেউ হয়ে থাকেন যে উনি যে কাজটা করছিলেন, অর্থাৎ সাপোজ উনি রানিং করতে যেয়ে উনি ইনজুরি হয়েছেন, তখন উনি স্টপ করে যাবে, অর্থাৎ উনি ওটা কন্টিনিউ করতে পারবে না। সেকেন্ড জিনিস হচ্ছে যে উনি যদি খেলোয়াড় হয়ে থাকেন তো উনি ওই খেলাটা হয়তো কন্টিনিউ করতে পারবে না, কারণ ওই এরিয়াটাতে পেন শুরু হবে, অথবা সে ইনস্টাবিলিটি অর্থাৎ সে স্টেবল হতে পারবে না, অথবা অনেক সময় দেখা যায় যে সে পুরো পাটা ওপেন করতে পারছে না, ফুল এক্সটেনশন করতে পারছে না অথবা ফুল ফ্লেকশন করতে পারছে না। সো আমরা দেখি যে সে যে কাজটা করছিলেন সেটা কন্টিনিউ করতে পারছে কিনা। যে আমরা যখন হিস্ট্রি নেই যে আপনার ইনজুরিটা কীভাবে হয়েছিল, যে আপনি যে কাজটা করছিলেন সেটা কি কন্টিনিউ করতে পারছেন, তো মোস্ট অফ দ্য পেশেন্ট বলে থাকে যে না, আমি এটার পরে আমি ওটার ইনজুরির পরে আমি আর ওটা কন্টিনিউ করতে পারিনি। তো এটা একটা পয়েন্ট। এবং লাস্ট পয়েন্ট যেটা ফোর্থ পয়েন্ট এবং ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে মোস্ট অফ দ্য পেশেন্ট বলে থাকে যে যখন আমার ইনজুরি হয়েছে তখন আমি একটা সাউন্ড শুনতে পাইছি। সেই সাউন্ডটা কেমন, একটা পপ সাউন্ড, যে খুব কি জানি ভিতর থেকে একটা মনে হলো যে ছিঁড়ে গেল এবং একটা পপ একটা সাউন্ড হলো। এই সাউন্ডটা যখন শুনতে পাই এবং এই চারটা আমরা সাবজেক্টিভ অ্যাসেসমেন্টের মাধ্যমে বুঝতে পারি যে তার এসিএল ইনজুরি হয়েছে। ধন্যবাদ।